বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য সাধন। তুমি বিগ্রহ নও। কেউ ভগবানকে দেখলে যারা অভক্ত ভগবানকে দেখে বলে এটা কাঠের তৈরি না পাথরের তৈরি, খালি ওইগুলো জিজ্ঞাসা করে। আর ভগবানকে ভোগ লাগায়, কি ভোগ লাগায় তারা? আজকে সকালে বলছিলাম নকুল দানা। হ্যাঁ, আমি আজকে একটা শ্লোক আবিষ্কার করেছি। সকালে বলছিলাম যে ব্যক্তি কানা সে দেয় নকুল দানা। আমার মনে এই শ্লোকটা মনে হয়েছে, তাই আমি আজকে বলছিলাম ভক্তদের যে যে ব্যক্তি কানা সে ভগবানকে দেয় নকুল দানা। কেন? সে বুঝতে পারে না বিগ্রহ নয়, সাক্ষাৎ ভগবান। চোখ না থাকলে তো দেখা যায় না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। দেখেও যারা অভক্ত তারা ভগবানকে চিনতে পারে না, মনে করে কাঠ পাথরের তৈরি। কিন্তু সাক্ষাৎ ভগবান, ভগবানের অনেক লীলা আছে যে ভগবান সাক্ষী দিয়েছেন, বিয়ের ঘটকালি করেছেন। যে ভগবান পর্বত সমান ভোগ নিবেদন করেছে, মাধবেন্দ্র পুরী গোপাল সব খেয়ে নিয়েছেন। কিন্তু যারা জানে না তারা বলে ভগবান খায় নাকি, আর খেলে খায় নকুল দানা। কানা লোক যা। তা আসলে বুঝতে না পারলে চোখ যাদের অন্ধ তারা এরকম ভগবান। কিন্তু বীরচন্দ্র গোস্বামী বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন, দেখেই বললেন আমার ওই পাথর লাগবে। তখন ওই পাথরটা কিভাবে আপনি নেবেন? আপনি তো খড়দাতে থাকেন। আসলে আগে খড়দা নাম ছিল না, ওখানে আগে অন্য নাম ছিল। বীরচন্দ্র গোস্বামী বলেন এই পাথরটাকে খড়ে জড়িয়ে এই গঙ্গাতে দিয়ে দিন, ভাসিয়ে দিন। গঙ্গা আপনার লোকজন দিয়ে এই পাথরটাকে গঙ্গায় এই পাথরটাকে খড় দিয়ে মানে বেঁধে গঙ্গাতে ফেলে দিন, আর ওখান থেকে নেওয়ার দায়িত্ব আমার। তা সাধারণত অত বড় পাথর খড়ে আর কতটা ডুবে যাওয়ার কথা, কিন্তু ভক্তের ইচ্ছাক্রমে, ভগবানের ইচ্ছাক্রমে পাথর ডুবে গেল না। ওই পাথর, খড়ে জড়ানো পাথর ভাসতে ভাসতে এখন যেটা খড় দেয়, ওখানে একটা দহ ছিল। ওখানে দহ মানে গঙ্গা এমন জায়গা আছে দেখবেন এরকম ঘোরে, আর ওর ভিতরে যদি কেউ পড়বে একদম ভিতরে চলে যেতে হবে। ওই রকম একটা দহ ছিল। খড়ে জড়িয়ে পাথরটা যেহেতু ওখানে এসেছিল, ওখান থেকে বীরচন্দ্র গোস্বামী তুলেছিলেন, সেই জন্য তারপর থেকে নাম হয়েছে খড় দহ। বীরচন্দ্র গোস্বামী নয়না মিস্ত্রিকে ডেকে ওই বিগ্রহ, পাথর দিয়ে বিগ্রহ করলেন। প্রথমে যে বিগ্রহ হলো রাধা শ্যাম সুন্দর। কেউ আবার দ্বিমত আছে, কেউ বলে না রাধা বল্লভ আগে, কেউ বলছে রাধা শ্যাম সুন্দর আগে। কিন্তু আমরা সাধারণত রাধা শ্যাম সুন্দর বড় ধরি আগে। রাধা শ্যাম সুন্দর বিগ্রহ তৈরি হলো, যেটা খড়দায় স্থাপন করা হলো। ওই পাথরের আরও পরিমাণ ছিল, তখন আবার সেই পাথর দিয়ে আবার দ্বিতীয় বিগ্রহ হলো, যে বিগ্রহের নাম হলো রাধা বল্লভ। আরও ছোট পাথর ছিল, সেই বিগ্রহ দিয়ে, সেই পাথর দিয়ে বিগ্রহ তৈরি হলো, তার নাম হলো রাধা নন্দ দুলাল। রাধা শ্যাম সুন্দর খড়দাতে বসলেন, রাধা বল্লভ শ্রীরামপুরে বসলেন, আর রাধা কি নন্দদোলা সাই বোনাতে বসলেন। আজকের দিনে বীরচন্দ্র গোস্বামী ভক্তদের নিয়ে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেন, সেই জন্য আজকে ওই বিগ্রহে দর্শনের বিশেষ মাহাত্ম্য আছে। এই জন্য প্রচুর লোকের ভিড় আজকে। যারা দর্শন করতে চান, প্রথম দর্শনের সুবিধা হয়, প্রথমে রাধা বল্লভজি ভোরে ভোরে দর্শন করেই
ওখান থেকেই গঙ্গা পার হলে এখানে হচ্ছে খড়দা। খড়দা দর্শন করতে পারেন রাধা শ্যাম সুন্দরকে। আর ওখানে প্রচুর টোটো 407 সব রেডি হয়ে যাবে, বলবে সাইমোনা। আর ওখানে একটা উঠলে বারাসাতে এসে তখন ভোরে গেলে 9টা 10টার ভিতরে সব দর্শন হয়ে যায় সাধারণত। আর ওখানে অনেক ভক্তরা তারা প্রসাদ বিতরণ করে, দর্শন করলেন, প্রসাদ খেলেন, বাড়ি চলে আসলেন। হরে কৃষ্ণ। তাই এভাবে 3 বিগ্রহ আজকে একটা শুভ দিন। আজকে হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। যিনি হচ্ছেন